পুরো ফাঁকা রাস্তা, সিগনালে একবারও দাঁড়ায়নি, সব গ্রিন আছে, তাই যেতে পারছি। দেখো সবাই সকালবেলায় খেলছে, আর ওই দিক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। সকালবেলা এখন 5:30 বাজে, আমরা মার্জান আইল্যান্ডে এসেছি একটু হাঁটাচলা করতে। কোনোদিনও তো সকাল সকাল ওঠা হয় না, ফাইনালি উঠেছি। এ দেখো সূর্য মামা উঠছে, এখানে সব ফিশিং হচ্ছে, দেখতে পাচ্ছ সব ফিশিংয়ের জিনিসগুলো রেডি করে রেখেছে সবাই ফিশিং করার জন্য। তো আমরা চলো একটু হেঁটে হেঁটে দেখবো সমস্ত কিছু, একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে আমাদের, আর সকালের সৌদিটাকেও একটু ভালো করে দেখে নেব। চোখে এখনো ঘুম, নর্মালি আমরা শুক্রবারে এত তাড়াতাড়ি উঠি না, তো আজকে উঠেছি একটু দেখার জন্য। চলো একটু হাঁটা যাক। দেখো সমস্ত আমাদের বিড়াল মামারা চলে এসছে, এখানে ভর্তি বিড়াল, এখানে ফিশিং হয় আর বিড়ালদের মাছ খাওয়ানো হয়। তো ভর্তি সব বিড়াল এখানে। এই দেখো সকালের পরিবেশটা, একটু চারিদিকটা দেখে নাও। এই যে ম্যাডাম ঝিমোচ্ছে, ঝিমোতে ঝিমোতে হাঁটছে, ঢুলছে, কখন ঘুমিয়ে যায় কে জানে, তাড়াতে তাড়াতে হয়তো ঘুমিয়ে যাবে। ঠিক আছে, আর আমাকে বলছে নাকি আমি ঘুমাচ্ছি। যাই হোক, সেটা কোনো ম্যাটার নয়। সকালের পরিবেশটাই বেশ সুন্দর। তুমি আমাকে সকালবেলা তুলে এনেছো কেন? সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে শরীর স্বাস্থ্য মন সবটাই ভালো থাকে, তো ওর জন্য একদিন সকালবেলা উঠলে পরে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাই? হ্যাঁ, আরে একদিন করেই তো 2 দিন হবে, তারপরেই তো প্রতিদিন হবে। তা তো দেখে মনে হচ্ছে না, যে এখন তো 5:45 বেজে গেছে সকাল, তো দেখে মনে হচ্ছে না। হ্যাঁ, প্রচন্ড রোদ উঠে গেছে, দেখতেই পাচ্ছ। এত সকালবেলা কোনদিন উঠেছো এখানে? হ্যাঁ, না এখানে উঠে কোনোদিনও আসা হয়নি, আজকে প্রথমেই আসলাম। কিন্তু উঠেছি এর আগে সকালবেলায়, এরকম সকালবেলায়। যাচ্ছে দোলনায় দোল খেতে। ঠিক আছে, না না পড়বে না, পড়বে না। ওই তো এগুলো তোমার মতন বাচ্চাদের জন্যই, তোমার মতন বাচ্চাদের জন্যই। এই দেখো সকাল সকাল দোল খেতে নাকি এখানে এসছে। তুমি নিয়ে আসছো একটু দোল খাই। আমি কি একটু ঠেলে দেবো তোমাকে? না, আমি একাই পারি। না না, আমি একটু ছেলে দিই। আরেকটা আছে, বসে পড়ো না। দেখো কি সুন্দর দোল খাচ্ছে, দোলের গতিবেগ বেড়ে গেছে। আর দোল দিতে চাইলে না, আমাকে ফেলেই দিতে চাইলে, কোনটা? কোথায় ফেলে দিচ্ছি? কি সুন্দর দোল হচ্ছে। আমার তো মনে হচ্ছে তুমি চাইছো না মুখ থুবড়ে যেতে এখানে পড়ি আমি। না না, করলে খুব সুন্দর দোল খাচ্ছে বাচ্চা মেয়েটা। তুমি তাহলে ওইখানটায় বাচ্চারা যে স্লিপ করে, ওখানটা স্লিপ এই যে এখানে দেখো, এটা এই জায়গাটা ওঠো, ওঠো না। জুতোতে বালি ঢুকে গেছে, সেটাও নাকি আমার দোষ, আমি নাকি ঢুকিয়ে দিয়েছি বালি জুতোর মধ্যে। নিজে খেললো দোল, আর আমি নাকি ওর জুতোতে বালি ঢুকিয়েছি। কি অবস্থা, মানে দিনকাল যে বললো। আমরা দেখো প্রচুর গাছ, দেখলে মনে হবে না যে আমরা সৌদির মধ্যে আছি। প্রচুর গাছ, মানে প্রচুরই গাছ, সব ভর্তি গাছ, প্রচুর পরিমাণে এখানে গাছ। মানে অনেকেই সকালবেলায় মর্নিং ওয়াক করতে এসছে। আমরা ছোটোবেলাতে আগে বলতাম যে জোড়া শালিক, কিন্তু এখানে জোড়া কাক দেখতে পাওয়া যায়।
শালিকটা পাওয়া যায় না, জোড়া কাক দেখতে পাওয়া যায়। দোল খেতে গিয়ে দোলনার এই বেলটাই ছিঁড়ে গেছে, কি অবস্থা। এটা যে দেখালে তো ওটা তো তুমি চড়েছিলে একটু আগেই, ওই জন্য ওর জন্যই ওটা ছিঁড়ে গেল। দোল খাও না তুমি? ও আচ্ছা। এই দেখো সকালবেলায় পুরো ফাঁকা ফাঁকা, বেশ সুন্দর। হ্যাঁ এই যে দুব্বো ঘাস, সুন্দর বেশ। তো আমরা হেঁটেই চলেছি মার্জান আইল্যান্ডে। পুরোটাই অলমোস্ট আমরা রাউন্ড দিয়ে ফেলেছি, আর একটু জায়গায় বাকি আছে, ওটা রাউন্ড দিলেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এখানে সকালবেলা অনেকেই আসে হাঁটার জন্য, তো অনেকেই আছে। আর এখানে শুধু অনেক কাক ডেকেই যাচ্ছে। হ্যাঁ প্রচুর কাক। আমরা এখন একদম সমুদ্রের সামনে আছি, তোমাদেরকে এই দেখো। এখানে ফিশিং হচ্ছে, শান্তশিষ্ট পাখি ডাকছে। কি বলছো? দেখো কত গাড়ি এসছে এখানে, মানে দেখলে কেউ বলবে যে এখন সকাল 6টা বাজে আর এইরকম রোদের তাপ, ভাবা যায় না আর কি, জাস্ট ভাবা যায়। এখন দাঁড়াতে পারলাম না এখানটাতে, কারণ এতই রোদের তাপ, আর হচ্ছে হিউমিডিটিটাও প্রচণ্ড বেশি, তো ওর জন্য সোয়েটিং হচ্ছে আর কি। তো এর জন্য আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। মানে সকাল 4টের সময় হয়তো আসতে হতো আর কি, তাহলে হয়তো মানে একটু ভালো লাগতো। তাছাড়াও এখন বাইরে প্রচণ্ড গরম, দিনের বেলায় প্রায় 45-46 ডিগ্রি টেম্পারেচার চলে, তো অতটা সুইটেবল লাগছে না সকালবেলাতে এসেও। তো বেরিয়ে যাচ্ছি আমরা। তোমরা দেখো ঘড়ির টাইমটা 6টা 6 বাজে, আর এই দেখো সূর্যি মামা। আর সত্যি দাঁড়াতে পারছি না, পুরো ঘেমে গেছি আমি, এত গরম লাগছে। ভেবেছিলাম বেশ ভালো লাগবে, কিন্তু ভালো লাগলো না, প্রচন্ড গরম লাগছে। তো এখন বেরিয়ে যাব, তাই তো? আমরা বেরিয়ে গেছি, এই ফিশিং হচ্ছে। ওরা দাঁড়িয়ে আছে আমি জানি না, প্রচন্ড, আমার তো পারলাম না দাঁড়িয়ে থাকতে, প্রচন্ড গরম লাগছে। আমরা যে ডলফিন ভিলেজে আসি, তো সেটাও এদিকেই পড়ে, এদিকে ডলফিন ভিলেজ সামনেই আছে। কি বললে? এইখানটাতে জেট স্কি, তারপরে হচ্ছে অন্যান্য রাইডগুলো হয় এখানে দিকটা, আর এই বাইরেই হচ্ছে তোমার ডলফিন ভিলেজটা হচ্ছে ডলফিন ভিলেজটা। মেন গেটটা কি চলে গেল মেন গেটটা ক্রস সকালবেলাতে? এই দেখো ফাঁকা রাস্তা, হ্যাঁ কোনো গাড়ি চলছে না, আর উনি এই সমস্ত কাজকর্ম করছে, তাই তো? বাহ বাহ, খুব সুন্দর লাগছে। দূরে এরা সাইকেলিং করছে, দেখো কি একটা গাড়ির ডিকিতে কি সব নিয়ে ওভারলোডেড হয়ে গেছে। বারবার সেন্টার পয়েন্ট কেন করছো? সেন্টার পয়েন্টে কি হবে সকালবেলাতে? আমি সেন্টার পয়েন্টটা এখানে যাইতে দেখাচ্ছি। তোমার শপিং করার আছে
লুলু বন্ধ ছিল, তো হঠাৎ করে ইনি আবদার করলো যে এখানে একটা পার্ক আছে অ্যাকচুয়ালি ওই দামাম খোবার হাইওয়ের পাশে, কিন্তু সেই পার্কটাই বললাম চলো একটু তাহলে ঘুরে আসি। তো এখান থেকে আমরা এসছি, এখানে তোমরা দেখতে পারবে যে প্রচুর সবাই মানে ক্রিকেট খেলছে সকালবেলাতে, খুব ভালো খেলাও হয় এখানে, অনেকেই খেলে। তুমি গিয়ে শোনো তুমি গিয়ে আমাকে 2 দান খেলতে দেবে। 2 দান? হ্যাঁ। তো অনেকক্ষণ লাগবে 2 দান খেলতে। কি সুন্দর সবুজ গাছের মাঠ। সবাই খেলছে ক্রিকেট, প্রচুর খেলা হচ্ছে। সকাল মনে হয় 5টা থেকে এরা খেলা শুরু করে, কারণ বেশিক্ষণ তো খেলতে পারবে না, একটু পরে প্রচণ্ড রোদ উঠে যাবে। শুক্রবারে এখানে বেশ ভালোই খেলা হয়। তোমাদেরকে দেখানো হলো যে ক্রিকেট খেলা এখানে হচ্ছে, কিন্তু একজন আর ভিডিও করতে পারছে না, মানে মনে হচ্ছে উনিও চলে যাবে এখনই ক্রিকেট খেলতে। তুমি যাচ্ছ? ওদেরকে গিয়ে বলো যে তুমি একটু খেলবে। দেখো কিভাবে তাকিয়ে আছে, এই দেখো কিভাবে তাকিয়ে আছে এই যে এই দিকটা। যাবে? হ্যাঁ, একবার গিয়ে বলবে যে আমাকে একটু খেলতে দেবে নাকি। যাও গিয়ে বলো, দেখবে খেলতে দেবে। দেবে না? আমি গিয়ে বলবো? দেখো এখানে কিভাবে সব ঘাসে জল দেয়, পুরো সিস্টেম করা আছে পাইপ লাইন, সেখান থেকে মানে পুরো কি ফোর্সে জল বেরোচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো, প্রচন্ড ফোর্সে। এদিক থেকেও দেখতে পাবে, এই দেখো কিরকম ফোর্সে সব জল বেরোচ্ছে। এখানে মানে খুব সুন্দরভাবে এরা মেনটেন করে অ্যাকচুয়ালি ঘাসগুলো, পুরো সবুজ ঘাস। পার্কটা তোমাদের একটু দেখিয়ে দিই ঘুরিয়ে। এই দেখো এদিকে সবুজ ঘাস, গাছ, এদিকে ইনি দাঁড়িয়ে আছেন, ক্রিকেট খেলা দেখছেন। শুধু দেখো চোখটা দেখো এইদিকে একদম, কিন্তু বলতে পারছে না যে আমি একটু খেলতে চাই। কি হলো, চলে যাবে? বলতে পারলে না? ও বলতে পারলো না যে আমাকে একটু খেলতে দেওয়ার কথা। যাই হোক, কি আর করা যাবে। তো আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না এখানে, এই এখন বেরিয়ে যাব, এখন ডিরেক্ট বাড়িই যাব, আর কোথাও যাব না। জল যাচ্ছে, তো আমরা ওখান থেকে তো বেরিয়ে গেছি। ওখান থেকে বেরিয়ে একটা ডোসা হাবে এসছি, ডোসা নেওয়ার জন্য নিয়ে যাব আর কি বাড়িতে ব্রেকফাস্টের জন্য। তো বাইরে যখন বেরিয়েছি তো বললো যে খাবে। ওইটা ডোসা হাব, ওই যে ও দাঁড়িয়ে আছে। এই জায়গাটা এই ডোসাটা না মানে বেশ ভালো হয়, বেশ ভালো টেস্ট হয়, খুব ভালো লেগেছিল খেতে। তো তাই জন্য আর কি নিয়ে যাব, তো বাড়িতে গিয়ে খাবো। দাও আমার হাতে দাও। এই দেখো ভর্তি পুরো পান্ডা। তো সকাল সকাল পান্ডা থেকে বাজার করা হয়ে গেছে, চিকেন নেওয়া হয়েছে, গাজর নেওয়া হয়ে গেছে, টমেটো নিয়েছি, শসা নিয়েছি, সব কমপ্লিট। আর কি নিয়েছো খাবারের? এটা আর লেবু, আর এদিকে ধোসা। তো এবার ঘরে যাব, ফ্রেশ হবো, খাবো দাবো, দিয়ে এবার ঘুমিয়ে যাবো। ঠিক আছে, চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।